আপনারা যারা আমার আলোচনা সভায় এসছেন, সুফিবাদী, শান্তিবাদী ও শান্তিকামী মানুষদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ও দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমার অন্তর থেকে বুক ভরা ভালোবাসা জানাই। আগামী এপিসোডে বলেছিলাম একজন উগ্রবাদী মৌলবীর কথা। আজকে আপনাদের সামনে তুলে ধরবো একজন উগ্রবাদী যুক্তিদাতা মুক্তির কথা। হ্যাঁ, তার আগে একটু শুনিয়ে যাই। আগামী দিন আপনাদেরকে দেখিয়েছিলাম যে দুধ, আপনারা চা খাবেন না দুধ খাবেন। আজ দুধের গল্পটা একটু বলে দিই। এক কানা জনমন্ধ, জীবনে কোনো দিন দুধ দেখেনি। তাই একজনকে জিজ্ঞেস করছে, ভাই দুধ তো খুব ভালো জিনিস, তা দুধের তো অনেক শুনেছি গুণাগুণ, তা দুধটা কেমন? তো উনি উত্তর দিলেন, দুধ হচ্ছে সাদা বক বিঘা। ও, বঘের মতন সাদা? তো বগও তো দেখেনি। তাই বলছে, ভাই বক কেমন? তখন ওই যিনি দুধ দেখাচ্ছেন তিনি বলছেন, বক হচ্ছে কেদেয়ার মতন ব্যাঁকা, মানে কাঁচি আর কি, কাঁচির মতন ব্যাঁকা। তারপরে বলছে, উনি তো কাঁচিও দেখেননি কোনো দিন। তাই বলছে, ওকে কাঁচিটা কেমন? তোর হাতটাকে ধরে এরকম করে বেঁকে দেখিয়ে দিয়েছে, বলছে এটা কাঁচি। তখন ও দেখলে, ও এটা দুধ, এই দুধ খাওয়া যাবে না। এই শুনছিলাম, সব মিথ্যা কথা। তাই বলি ভাই, মুক্তি যুক্তিদাতা কোকিল কণ্ঠী, অনেক যুক্তি আপনার, শুধু উদাহরণের উদাহরণ। মূলা ঘণ্টা, সত্য কথাটাই খুঁজে পান না। মূলটা কি খুঁজে বের করুন। সৃষ্টিকর্তা সত্যকে লুকিয়ে রেখেছে মিথ্যার প্রলেপ দিয়ে। তাই সত্যকে খোঁজা খুব মুশকিল। যতক্ষণ না এই মিথ্যার প্রলেপগুলোকে আপনি ফেলতে পারছেন ততক্ষণ সত্যের সন্ধান পাবেন না। তাই আপনাকে আমি বলবো, একজন সৎ গুরুর সঙ্গ দিন এবং দেখুন, নিজেকে চিনুন, জানুন, সত্যর সন্ধান করুন। দেখুন, যদি আপনি উগ্রবাদী না হবেন, স্টেজ থেকে আপনাকে ছুটতে বাড়ি পালাতে হলো, কিছু লোক আপনার বাড়ি অবধি গেল, নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন আমি কার উদ্দেশ্যে বলছি। হ্যাঁ ভাই, তবে শুনলাম আজকে নিমগ্রাম গিয়েছিলাম শাহ রহমানিয়া বাবার মাজার শরীফ জিয়ারতে। সেখানে গিয়েও শুনলাম একটা অঘটনের গল্প। তা যাই হোক, একটু আপনি শুধরে যান। ইসলাম হচ্ছে শান্তির বার্তাবাহক, আপনার হচ্ছেন পথ প্রদর্শক। দেখুন আপনার কিতাব খুলে, আল্লাহ বলছেন আপনাকে কিতাব দেওয়া হলো সত্য প্রমাণ সহ। তাই সত্য প্রমাণ করুন এবং শান্তির বার্তা দিন। শান্তির ধর্মে আসার জন্য এমন উত্তম পন্থায় আপনি পরিবেশন করবেন যাতে কোনো মানুষ আপনার প্রতি বিগড়ে না যায়। তাই একটা যদি দোষ হয়, জানতাম যে তাদেরই দোষ, কিন্তু না, আপনি বারবার দোষ করছেন। আপনি একটু শুধরে যান, নিজেকে শুধরে নিন। আপনি একজন সমাজের পরিচালক, আপনি একজন ড্রাইভার। আপনি যেদিকে যাবেন আপনার সমাজ সেদিকে যাবে। তাই বাবু, আমরা ভুল করতেই পারি, কিন্তু আপনি পণ্ডিত, অনেক ডিগ্রিধারী, আপনারা ভুল করবেন কেন? আমরা মূর্খ মানুষ, আমরা ভুল করব, আপনি সেটাকে শুধরিয়ে দেবেন, তার জন্য দায় দিচ্ছে। তাই আজকে যা বুঝলাম আমি, যে আপনার যতই ডিগ্রি থাক, ডিগ্রি বিকোবে না, কর্মের গুণ বেশি। তাই আপনার কর্মটাই আপনার পরিচয় হওয়া উচিত। যদিও আমার সীমিত জ্ঞান, আপনাদেরকে এই ধরনের কথা বলা আমার শোভা পাই না, তবু বলতে আমি বাধ্য হচ্ছি। কি পরিস্থিতি তৈরি হয়েছে! এই শান্তির ধর্মে এটা কি ধর্ম? তাই সুফিবাদ একজন ভালো দক্ষ দার্শনিকের সঙ্গ নিন, আপনাকে দেখিয়ে দিবে, চিনিয়ে দিবে, বুঝিয়ে দেবে। অনলি ফর 102 মাত্র 120 দিন আপনি ধ্যান সাধনা করুন, গুরুর সহবতে থাকুন। যদি ভিতরে আগুন না জ্বলে তাহলে ধোঁয়া উঠবে, সেটুকু আপনি দেখতে পাবেন। যদি না পান, সে যেতে হবে না, সে দরবার ছেড়ে অন্য দরবারে যান। আমি পাগল, আমি ক্যাপা, তবু আমি ধোঁয়া ওঠা দেখে ফেলেছি।
তাই আমি সত্যের সন্ধানে আজও ছুটে বেড়াচ্ছি। তাই বলবো ভাই আমার কথাই রাগ দুঃখ করবেন না। আপনারা সুশিক্ষিত মানুষ, আপনি যতই শিক্ষা অর্জন করুন, যদি চুপচাপ বসে থাকেন, শিক্ষার প্রদর্শন না করে, সেই শিক্ষার কোনো মূল্য নাই। সেই শিক্ষার প্রদর্শন ঘটান, সমাজের সামাজিক উন্নয়ন ঘটান, মানুষের বিভেদটাকে মিটিয়ে দিয়ে দেখবেন বুকে টেনে নিন তাদের, আপনাকেও বুকে টেনে নেবে। তাই আপনার যে ব্যবহারগুলি, আপনার কর্মগুলি খুব ভালো লাগলো, খুব সুন্দর। আপনি মাজারের সেবা করেন, তবুও ধাক্কা খান। আজকে গেলাম, দেখলাম আপনার কাজকর্ম খুব ভালো, অথচ ধাক্কা খাচ্ছেন কেন বাবু? আপনি সত্য পথ অবলম্বনকারী, আপনি সত্য হিকমার সাথে তাদেরকে টেনে নিন, তাদেরকে বুঝিয়ে দিন যে ভাই তোমাদের চলনটা ভাই এইভাবে চললে এটা হবে। তাই সৃষ্টিকর্তা সকল সৃষ্টির মাঝে লুকায়িত, এটুকু আমাদের জানা দরকার। তাই সত্যকে খুঁজে বের করতে গেলে এই মিথ্যার যে প্রলেপ, সে প্রলেপটাকে আগে খুলে ফেলতে হবে। সত্যের সন্ধান করুন, সত্য জানুন, সত্য বুঝুন। তাই বলছি ভাই আপনার পবিত্র গ্রন্থে দেখুন লেখা আছে, ফেরাউন বিশাল সাংঘাতিক শক্তিধর, সেখানে আল্লাহ মুসাকে পাঠাচ্ছেন, মুসা আলাইহিস সালামকে পাঠাচ্ছেন, যে তুমি যাও এবং নরম হয়ে যাও। আপনি দেখুন একটা সাংঘাতিক শক্তিশালী বাদশার কাছকে মুসা আলাইহিস সালামকে পাঠাচ্ছেন, একদম নরম হয়ে যাও। তা আপনি একটু নরম হয়ে যান, দেখবেন আপনার জীবনটা বদলে যাবে, শুধরে যাবে। তাই বলি আমি, সত্য চিনুন, সত্য বুঝুন, সত্যের সন্ধান করুন। তাই কোরআন দিয়ে জীবন গড়ুন, আপনাদের সকলের জীবনটাই বদলে যাবে। এই বলে সীমিত বক্তব্য আমি শেষ করব। আজকে আলোচনা বাড়াবো না। আজকে একটা দুঃখের দিন, আজকে কুসুমের একজন ইন্তেকাল করেছিল, সেই জানাজায় সামিল হয়েছিলাম। আজকে একটু ক্লান্ত ভাই এই বলে আজ আমার আলোচনা আমি শেষ করব। আপনারা আমার কথাগুলিকে খারাপ মাইন্ডে নেবেন না, সমাজটাকে গড়ে তুলুন।